হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিথাস কিচেন। নিত্য নতুন রেসিপির আপডেট পেতে হলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের লেটেস্ট রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটন প্রেস করবেন। সামনেই ক্রিসমাস আসছে, তাহলে আজকে আমি আপনাদের সাথে ক্রিসমাস স্পেশাল একটু ফ্রুট কেকের রেসিপি শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। এবার প্রসিডিওর দেখে নেব। ফার্স্টে দুটো ডিম নিয়েছি, খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেবো একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে। এবার এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ মতো ময়দা দেবো। ফার্স্টে 1 কাপ দিলাম, একটু ভালো করে মিশিয়ে নেব, তারপর আমি আরও 1 কাপ অ্যাড করে দেবো। উষ্ণ গরম দুধ আমি এর মধ্যে অল্প অল্প করে অ্যাড করতে থাকবো, এটাকে ভালো করে মেশাতে থাকবো। আরও 1 কাপ যে ময়দা ছিল ওই ময়দাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, খুব ভালো করে মিশিয়ে নেব। আবারও অল্প অল্প দুধ অ্যাড করছি আমি, এটা স্মুথ ব্যাটার বানাতে হবে। মেজারমেন্ট কাপের 2 কাপ মতো ময়দা নিয়েছি আর 1.5 কাপ মতো চিনি নিয়েছি। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনির মাপটা দেবেন। চিনিটা দেওয়ার পর আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। আবারও একটু আমি উষ্ণ গরম দুধ অ্যাড করছি, দিয়ে ভালো করে এটাকে একটা মিশিয়ে স্মুথ ব্যাটার বানিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, কিন্তু এটাকে আরও বেশ কিছুক্ষণ নাড়াতে হবে। ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। সামনেই 25শে ডিসেম্বর আসছে, আর 25শে ডিসেম্বরে কেক না হলে তো চলেই না। তো এই কেকের রেসিপিটা আপনি বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারেন। আর ফ্রুট কেক তো সকলেরই খুবই প্রিয় একটি খাবার। আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন, আর খুব টেস্টিও হয় খেতে। দেখুন কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক আছে। এর মধ্যে আমি 1 টিস্পুন বাটারস্কচ এসেন্স অ্যাড করলাম। এর ফ্লেভারটা একটু বাটারস্কচের মতো হবে, আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে দিলাম, আর সামান্য একটু নুন দিলাম। নুনটা দিলে মিষ্টিটা একটু খোলে, ওই জন্য খুব সামান্য পরিমাণে নুন দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে 1 কাপ সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তাহলে আমাদের কেকের ব্যাটার বানানো রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। ফার্স্টে আমি এখানে কিশমিশ দিলাম, এবারে কাজু, আমন্ড, টুটি ফ্রুটি দিয়ে দিলাম। আস্তে আস্তে দিয়ে দেবো সব। ডিফারেন্ট কালারসের টুটি ফ্রুটি দিলে দেখতে বেশ ভালো লাগে। তো আপনারা চাইলে আরও নানা রকম ড্রাই ফ্রুট দিতে পারেন আপনাদের পছন্দ মতো। ভালো করে মিশিয়ে নেব। এবার আমি একটা কেক প্যান নিলাম, তার মধ্যে তেল ব্রাশ করে পার্চমেন্ট পেপারে তেল ব্রাশ করে আমি ব্যাটারটা পুরো ঢেলে দিলাম। এবার আমি এটা মাইক্রোওভেনে হতে দেবো। 5 মিনিট পর আমি এটা মাইক্রোওভেন থেকে বার করলাম, দিয়ে আমি এর উপর আরও ড্রাই ফ্রুটস, চেরি, কিশমিশ, কাজু, টুটি ফ্রুটি সব কিছু দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরও 10 মিনিটের জন্য আমি হতে দেব। দেখুন 10 মিনিট পর ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক রেডি। আপনারাও বাড়িতে বানান, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।